তোর এত বড় সাহস, তুই তুই আমাকে মারতে চেয়েছিলি? বিশ্বাস করো, তোমাকে মারতে চাইনি, আমি তো ভাবছিলাম এখানে অন্য কেউ। অন্য কেউ মানে? তার মানে তুই কি বলতে যাচ্ছিস? তলে তলে লুকিয়ে লুকিয়ে তুই অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করছিস, আর যে কিনা এই রুমে আসে, আর সেই সত্যটা ঢাকার জন্য তুই ওই ছেলেটাকে মনে করে আমাকে মারতে চেয়েছিলি। নিশ্চয়ই তোর কারো না কারোর সাথে কোনো না কোনো সম্পর্ক আছে, আর যার কারণে তুই এই কথাটা বললি অন্য কেউ। আমার তো এখন মনে হচ্ছে তোর গর্ভে যে সন্তান, সেই সন্তান আমার না। এইটাও মনে হয় অন্য কারো সন্তান। আর যাকে তুই মেরে ফেলতে চেয়েছিলি, কারণ তুই তোর কোনো প্রমাণ রাখতে চাসনি, সব কিছু মিটিয়ে দিতে চেয়েছিস। বল কাহিনী কি, খুলে বল আমাকে। বাহ, একদম মায়ের মতো হয়েছো। মানে? মানে মানে আর কি বলবো, দিনের পর দিন তোমার মায়ের এত সেবা যত্ন করার পরও তোমার মা বিনিময়ে শুধু আমাকে টর্চারই করে গেছে। আর আজকে তোমার আচরণে তো এটাই বুঝলাম। কি আর বলবো বলো, আমাকে বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ রইলো না। তাহলে শোনো। হ্যালো, হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, বাচ্চাও ভালো আছে। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম, ডক্টর বলছে মেয়ে হবে। এইটা নিয়ে শাশুড়ি একটু রেগে আছে। হ্যাঁ, ডক্টর তো ক্লিয়ার করে কিছু বললো না, কি বলবো বলো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এই যে নবাবজাদি, আপনি কার সাথে কথা বলতেছেন? কেন আম্মা? আমার খালাতো বোনের সাথে। আপনি কি খালাতো বোনের সাথে কথা বলতেছিলেন না খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছিলেন? এটা কেমন কথা আম্মা? খালাতো বোনের সাথেই কথা বলতেছিলাম। এটা কেমন কথা আপনি বুঝতেছেন না? এই পেটের বাচ্চাটা কার? আদৌ কি আমার ছেলের? আমার তো মনে হয় না এটা আমার ছেলের বাচ্চা। আমার ছেলের ঘরে যদি বাচ্চা হইতো তাহলে এটা মেয়েই হইতো না, ছেলেই হইতো। এটা কেমন কথা বললেন আম্মা? আমি তো জানি আপনার প্রথম বাচ্চা মেয়েই হইছে, তাহলে ওটা কি বাবার ছিল না? কি তোর এত বড় সাহস, তুই এত বড় কথা বলি? আমার মেয়ের নিয়ে প্রশ্ন তুলতেছিস, আর ওইটা তোর বাবার না এটা বলতেছিস? এই এই হারামজাদি, বড় কথা। এদিকে এদিকে, আজকে তো পেটের বাচ্চাই আমি রাখবো না। হারামজাদি, তোর পেটের বাচ্চা মর, এই জায়গায় পুরো মর। আমার মুখে মুখে তর্ক করে, আমার বাচ্চা নাকি কার, অবৈধ বাচ্চা, তাই নিয়ে কথা কইতেছস? তোর এত বড় সাহস দিছে কে? শেষ করে বলামো, অসভ্য। মর। তুমি কি বলতেছো আপু? তার মানে আমি আমার শাশুড়িকে সরাই দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। ওনাকে আমি সত্যিই পৃথিবী থেকে সরাই দিব। ঠিক এই কারণে আমি তোমার মাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তুমি বলো, নিজের সন্তানের সুরক্ষার জন্য আমার এতটুকু করা কি অপরাধ? তুমি বলো। তোমার দৃষ্টিকোণ থেকে তুমি যা করেছো একদম ঠিক কাজই করেছো। তোমার জায়গায় আমি হলে হয়তো আমিও তাই চিন্তা করতাম, কারণ একজন মাই সব সময় তার সন্তানের কথা চিন্তা করে। অবশ্যই তোমার সন্তানের প্রতি যদি কোনো আঘাত আসে বা কোনো অন্যায় হয়, সেটা তুমি কেন সহ্য করবে? আরে অ্যাজ এ ফাদার হিসাবে যে আমার সন্তান আসবে, আমি বা কেন এটা মানবো যে আমার বাচ্চাকে কষ্ট পেতে হবে যে কিনা এখনো পৃথিবীতে আসেনি? আমি তোমার কষ্টটা, তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। কিন্তু দেখো, তুমি যেটা করতে চাচ্ছিলে সেটা কোনো ভালো কাজ ছিল না। তুমি একজনকে মেরে ফেলতে চেয়েছিলে, নরহত্যা করে মহাপাপ। আর সব থেকে বড় কথা, উনি আমার মা। আমাদের গুরুজনরা আমাদের সাথে অনেক কিছুই করবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে মেরে ফেলার চেষ্টা করব। আমাদের উচিত তাদের ভুলগুলো শুধরিয়ে দেওয়া এবং তাদেরকে ভালো পথে আনা। আমি তোমার স্বামী, আর আমিও চাইবো আমাদের সন্তান এই পৃথিবীতে খুব ভালো মতোই আসুক, আর তার পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার ব্যবস্থা বাবা হিসাবে আমি করবো। সরি, আসলে আমি বুঝতে পেরেছি ঠিক তোমার কোন জায়গাটা খারাপ লেগেছে। তাই তো, তোমার সন্তানের প্রতি যদি কোনো আঘাত আসে, তোমার সন্তানের প্রতি যদি কোনো ক্ষতি আসে, অবশ্যই মা হিসেবে তুমি চাইবে। কিন্তু হ্যাঁ, তোমার চাওয়াটা ভুল ছিল, আর আমি মানছি তোমার সাথে অন্যায় আছে। যেহেতু আমি তোমার স্বামী, এই সব কিছু আমি সামনে নেব, চিন্তা করো না।